ভাষা আছে তাদের জন্য দোয়া করেন। যারা মারা গেছে অসহায় হয়ে কি অবস্থায় যে আছে আল্লাহ পাক জানে, যাদের জন্য কেউ দোয়া করতে যায় না তাদের জন্য দোয়া করেন। আর যেখানে গিয়ে তাদের জন্য দোয়া করা হয় না, তাদের কাছ থেকে দোয়া করা হয়, আশা করা হয় যে ওলিয়ে কামেল পীরে কামেলের কাছে কিছু পাবো, সেখানে কেন যাচ্ছেন আপনি? জি, শিরকের বাজারে আপনি যাবেন না, শিরকের বাজারে আপনি যাবেন না। তো ঈমান নষ্টকারী একটি বিষয় হচ্ছে গণক, জ্যোতিষী এদের কাছে যাওয়া এবং তাদেরকে বিশ্বাস করা। ঈমান নষ্টকারী আরেকটি বিষয় বা ঈমানের পরিপন্থী আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ যা ভাগ্যে নির্ধারণ করেছে তা সম্পর্কে অসন্তুষ্টি প্রকাশ করা। যা কিছু আপনার ভাগ্যে আসছে, আমার ভাগ্যে আসছে, সে সম্পর্কে ইসলাম আপনাকে শিখিয়েছে যে আপনি সন্তুষ্ট থাকবেন। একজন মানুষের জীবনে আপ ডাউন হতে থাকবে, কখনো সুখে কখনো দুঃখে। কোনো মানুষ সারা জীবন সুখী হইতে পারেন, সারা জীবন সব সময় সুখে থাকবে, কখনো দুঃখ আসবে না, এটা হতে পারে না। তবে কম দুঃখ আসতে পারে, বেশি সুখ আসতে পারে, বেশি কষ্ট আসতে পারে, অল্প সুখ আসতে পারে, আপ ডাউন হবেই হবে। একজন মানুষ সারা জীবন একেবারে দুঃখেও থাকে না, আর সব সময় আবার সুখেও থাকে না। বড় সুখী মানুষও দুঃখী হয়। সুতরাং যখন সুখ আসবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, এই কথা আমাদেরকে শেখানো হয়েছে। আর যখন দুঃখ আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে আর এর ওপর সন্তুষ্টি প্রকাশ করতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেকদিন সুখে রেখেছেন, অনেকদিন সুখে রেখেছেন। যদি 6 মাস অসুস্থ থাকি তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন ভালোভাবে। অসন্তুষ্টি প্রকাশ করা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি ছেলে দিয়েছেন, তার মধ্যে একটি নিলেন, আরো তো 4টি আছে। তাহলে এই 4টি যে আল্লাহ আরো রেখেছেন এর জন্য আলহামদুলিল্লাহ পড়তে হবে। আর আল্লাহ যে একটি নিয়েছেন এর উপর ধৈর্য ধারণ করতে হবে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি ধৈর্য ধারণকারী যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ শুনিয়ে দেন। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, ধৈর্য ধারণকারী কারা? আল্লাহ বলছেন যাদের উপর মুসিবত আসলে, বিপদ আপদ আসলে, বালা আসলে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, তারা কি করে? তারা হাহুতাশ করে না, তারা হায় আর বেঁচে থেকে লাভ নেই, আমার ছেলে মরে গেল তো আমি বেঁচে থেকে কি করব, আমার স্ত্রী নেই তো আর আমি বেঁচে থেকে কি করব, আমার ধন সম্পদ নেই, সব বন্যাতে ডুবে গেল, আর জমি জায়গা সব শেষ হয়ে গেল, নদীতে পড়ে গেল ইত্যাদি হলো, তো আর বেঁচে থেকে লাভ কি, আত্মহত্যা করে ফেললো, আর না হলে আত্মহত্যা করে নেবো, এইরকম মন মানসিকতা। এরা মুসলিম নয়, এদের ঈমান আকীদা নেই। আমাদের দেশে এগুলো খুব হয় বন্যার সময়, এরকম চোখের সামনে দেখেছি। বন্যাতে ফসল ধান ডুবে গেছে, 1 মণ ধানও বাড়িতে আসলো না, ফাঁসিতে ঝুলে গেল, নিজেকে দিল ফাঁসিতে ঝুলিয়ে, 1 বছরে শুধু ধান যাওয়ার জন্য। আর চিরকাল জাহান্নামে থাকতে হবে, তখন কি করবে? কোন ফাঁসিতে চড়বে? এই ফাঁসিতেই তো চড়ে থাকতে হবে যে ফাঁসিতে চড়েছ। মুমিন মুসলিম যারা, তারা ধৈর্য ধারণ করে। আর বালা মুসিবত আসলে কি করে? ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহ, বলে নিশ্চয় আমরা আল্লাহর। আপনার টাকা পয়সা শুধু আল্লাহর নয়, এই জমিনে শুধু আল্লাহর নয়, আপনিও আল্লাহর। কে পাঠিয়েছে আপনাকে দুনিয়াতে? ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা সব আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয় আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, ফিরে যেতে হবে। ধন সম্পদ চলে যাবে আল্লাহর কাছে, জি, পৃথিবী ধ্বংস হয়ে যাবে সব আল্লাহর হাতে, আমিও চলে যাব, স্ত্রীও চলে যাবে, ছেলে মেয়েও চলে যাবে, দুনিয়া সব কিছু চলে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা শিখিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যদি তোমাদের কারো উপর মুসিবত আসে, বিপদ আপদ আসে, তাহলে তোমরা এই কথা বলবে না যে হাই যদি এইরকম করতাম তো মনে হয় হইতো না, হ্যাঁ এইরকম যদি করতাম তো এইরকম ঘটনা ঘটতো না, যদি আমরা সবাই না ঘুমিয়ে গিয়ে পাহারা দিতাম তো বাড়িতে চুরি হইতো না। না, যদি বলতে নিষেধ করেছেন। একটি বিপদ চলে আসার পরে, বিপদ চলে এসেছে, বিপদ হয়ে গেছে, তারপরে যদি এই করতাম তাহলে হতো না, এ যদি বলতে নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন এটি শয়তানের দরজা খুলে দেয়। জি, আপনি তাকদীরে বিশ্বাস করেন না? আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে। আমরা সবাই শুয়ে না যেতাম, যদি আমরা সবাই গাফিল না থাকতাম, আমরা সবাই মিলে বিদেশে না চলে যেতাম, বাড়িতে শুধু মহিলারা থেকে গেছে, তাহলে এইরকম চুরি ডাকাতি হতো না, বা লুটপাট হতো না, বা জমি জায়গাগুলি দখল করে নিল, এগুলি হতো না একজন পুরুষ বাড়িতে থাকলে। এই যদি বলতেন বিপদ আপদ আসার পরে নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং কি বলতে হবে? বলতে হবে কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা, আল্লাহ যা ভালো করে মনে করেছেন তাই, ওয়া মা শাআ ফাআলা, আল্লাহ যা ইচ্ছা করেছেন তাই হয়েছে, আল্লাহর ইচ্ছার ব্যতিক্রম হয় না।